মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বইয়া তোরা গাঞ্জা টানিস কেন গাঞ্জা তো আমরা খাই আজকে কয়েকদিন যাবত সিদ্ধি খাইতে পারি না সর্বনাশ কইরা লাগছে বাবা সর্বনাশ এ বাবা ওটা ইস না বাবা দেনে আছে আমগর মাজার ভাঙ্গেল দাস আমরা সিদ্ধি কই খামু কি করবস মাজার বেঙ্গলছে মানে ও গুরু মাজার ভাঙ্গেল সঙ্গর আমরা না মানে সিদ্ধি খাবো কই আজকে তো কয়েকদিন যাবত সিদ্ধি খাইতে পারতেছি না মাজার নয় অনেক কিছু চলতেছে গুরু তাহলে আপনি কিছু করুন চল বাবার মাজার ভাইয়া আইছে বাবার মাজার ভাইয়া বাবার মাজার ভাইয়া সিদ্ধি খাবো কই বাবার মাজার ভাইয়া তুই সিদ্ধি খাবো কই আজকে 3 দিন যাবত যা খান গাঁজা খাই না বাবা দেখেন না বাবার ঘর ভাঙ্গি আছে বাবার মাজার ভাঙ্গি হালাইছে মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বইয়া তোরা গাঞ্জা টানিস কেন গাঞ্জা তো আমরা খাই আজকে কয়েকদিন যাবত সিদ্ধি খাইতে পারি না মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন এখন আমরা কোনো বইয়া গাঞ্জা খামু রে ওটা থামুন আপনি কিছু একটা করুন মানসি কেন লাগার পিছনে লাগছে আপনি স্লোগান দেন আচ্ছা রাখ আমরা স্লোগান দিতেছি আমাদের দাবি মানতে হবে গাঞ্জা খাওয়ার জায়গা দিতে হবে গাঞ্জা খাওয়ার জায়গা দিতে হবে সিদ্ধি খাওয়ার জায়গা দিতে হবে আমাদের দাবি মানতে হবে সিদ্ধি খাওয়ার জায়গা দিতে হবে এবার স্লোগান দেই কি রে আর তো সিদ্ধি খাবার পায় না ওর মাজার ভাঙ্গা দিছে এর লাগি ওরা আন্দোলন করতেছে ও হুজুর আমরা মাথা ভাঙলাম না ওইটাই ওই মাজার ভাঙছি যে ওইটার দিকে স্লোগান দিতেছে হ্যাঁ, হুজুর। চাষে করে সাইজ করে নই আমাদের দাবি মানতে হবে এই বন্ডর দল তোর কি হইছে নাকি কে স্লোগান দেস তারা হুজুর আমরা কয়েকদিন যাবত সিদ্ধি খাই না আঙ্গর মাজার ভাঙ্গা দিছে এই তোরা কই দিকে আইলি মাজার দিকে আইলি হুজুর আমরা তো মাজারও গেছিলাম মুখ দিয়ে মানে কুত্তা গুখাইছে মনে হয় আরাম জাদারা কান্দা খাবেন না তোর দাবি তোকে বাইরে ছোড়া মারা আলটিমেটে ভেঙে গেলাম একবার হুজুর বাবা তো আমার গাঞ্জার ফুটলাও নিয়ে গেছে গা একটা কলকি আনছিলাম কামরুল খামা কাটতো নেই বাবা ওটাও নিয়ে গেছে গা হুজুর আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে ওদের কিন্তু বানাই গেলাম এখনই আমি এই ওদের কি পারবি সারি দে ব্যক্তি তো মাতাল কান্দা কান্দা টাল হয়ে গেছে দাস না সরই কিরে আঙ্গর ঘুরুর গায়ে হাত দিছে এ হুজুর আপনি আমাকে গুরু গায়ে দিছেন কে কি রে তোকে গুরু গায়ে আদিস তাই কি হইছে এত বড় কথা কস তারা মারমু মারমু বাবার মাজার ভাইকে দিছে এ ভাই দাঁড়ান ভাই আপনি কারা গাঞ্জা দিবেন নাকি ভাই আমি আসছি ফানি 005 চ্যানেল থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য ও আপনি কি সাংঘাতিক আরে না আমি যে সাংবাদিক ও আচ্ছা কি কমান কোন এ ভাই দাঁড়ান ক্যামেরা অন করি নাই তুই ক্যামেরা অন করস নাই তোরে মাসে মাসে বেতন দেখে লেগে রাখছি আচ্ছা ভাই আর বলবো না তোর এই মাসে বেতন কাটা এই ক্যামেরা ঠিক কর শুরু কর স্যার ঠিক আছে ভাই তো দর্শক আপনারা দেখছেন আমরা আসছি ফানি 005 চ্যানেল থেকে কারা যেন ওই যে দরবেশ বাবা করে মাজার ভেঙে দিছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তা ভাই আপনাদের কি অনুভূতি আমার তো ভাই কোনো অনুভূতি নাই বাবারও তো সব আমার অনুভূতি নিয়ে গেছে গা তো এখন আপনাদের অনুভূতি ফিরিয়ে আনার জন্য কি করতে হবে ভাই আমি কি দোকান দিতে হবে আরে থাম তোরা সাগর কইতে স্যার কি গাঞ্জা দেখাবো ভাই আমি খালি জানবার চাই যে আপনাদের অনুভূতিটা কি ভাই আমার কোনো অনুভূতি নেই কে অনুভূতি সব বাবা নিয়ে ফলাইছে ভাই কামরুল কামা কাতরে ভাই আমি একটা কলকি আনছিলাম ভাই এটা নিয়ে বলাইছে এক পুটলা গাঞ্জা আছিল ভাই গেছিলাম ভাই কুটনা মারছে হুজুরে দেরে কুটনা দিছে কুটনা ভাই তো দর্শক আপনারা দেখতেই পারলেন যে কিছু লোক বাবা করে মাজার ভেঙে দিছে এর লেগে ওর কোনো অনুভূতি নাই তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল ফানি 005